তারপরে তাদের মনের আকাঙ্ক্ষা সম্পর্কে আমরা জানতে পারি। তাদের মনের আকাঙ্ক্ষা দুনিয়ার গরজ ছিল না, ইলমের দিকে আগ্রহী হওয়া, আর মনের আকাঙ্ক্ষা তাদের বড় আকাঙ্ক্ষা। ওদের টার্গেট এই আমাদের মতো তুচ্ছ ছোট মোটো টার্গেট নয়, বড় টার্গেট, সেটা হচ্ছে জান্নাত পাওয়া আর জাহান্নাম থেকে বাঁচা। এই হাদিস থেকে জানতে পারলাম যে জান্নাত জাহান্নাম আছে, জানতে পারলাম না? হাদিসে জান্নাত জাহান্নামের কথা আসলো, ইউদখিলুনিল জান্নাতা ওয়া ইউবাইউদিনি মিনান নার, তাহলে জান্নাত জাহান্নাম আছে। আর এই জান্নাত জাহান্নামের বিশ্বাস হচ্ছে পরকালের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত, যে পঞ্চম ইমানের স্তম্ভ। মানুষের আমলের কারণে জান্নাতে যাবে আর আমলের কারণে জাহান্নামে যাবে। আমল যদি ভালো হয় জান্নাতে যাবে, আর আমল খারাপ হয় জাহান্নামে যাবে। যদিও আল্লাহর রহমতে যাবে, কিন্তু আমল লাগবে, বিনা আমলে আল্লাহর রহমত হবে না, ভালো আমল লাগবে। এই হাদিস থেকে আরও বুঝতে পারলাম যে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমার জন্য সহজ করে দাও, তাই না? নবী কি বললেন? আল্লাহ যদি সহজ করে তো সহজ, সহজ করলে সহজ। দেখেন সহজ যদি আল্লাহ করে দেন, দেখেন তাহাজ্জুদ পড়া সহজ আপনার জন্য, নফল রোজা রাখা সহজ, আর একজনকে খুব ভারী লাগছে। তাহলে আল্লাহর কাছে সবসময় দোয়া করছে আল্লাহ আমাকে দিন দুনিয়ার কাজ কি করে দাও, সহজ করে দাও। এই হাদিস থেকে আরও জানতে পারলাম, 7 নম্বরে, যে ইসলামের খুঁটি কয়টি? 5টি। তাও জানতে পারলাম। এতে জানতে পারলাম যে মানুষকে যদি আপনি ভালো কথা শেখাবার সুযোগ পান তো সুযোগ নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করেছে, জান্নাতে কেমন করে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো কেমন করে? এক কথায় প্রথম তো উত্তর হয়ে গেছে ইসলামের 5টা খুঁটির মাধ্যমে, কিন্তু তারপরে আবু আবুল খের, আরও এই সেই রাসুল আমর, বললেন না, সব কতগুলি কথা বললেন। তাহলে বোঝা গেল যখন মানুষকে ভালো রাস্তা দেখাবার সুযোগ পাবেন তখন এই সুযোগ নেবেন। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। সিয়াম সম্পর্কে জানতে পারলাম যে সিয়াম, রোজা হচ্ছে আত্মরক্ষার উপায়, আত্মরক্ষার উপায়, মানুষকে গুনাহ থেকে রোজা রক্ষা করে। জি। সাদাকার উপকারিতা জানতে পারলাম, সাদকার ফজিলত আমরা জানতে পারলাম। এতে তাহাজ্জুদের ফজিলত জানতে পারলাম, তাই না? তাহাজ্জুদের ফজিলত জানতে পারলাম। জি। তারপর এতে জানতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ফজিলতে কোরআনে কারীমের আয়াত পেশ করেছেন। তাহলে কোরআনে কারীমে তাহাজ্জুদের ফজিলত উল্লিখিত আছে।